এই গরমে এবার আমি মরেই যাব। কত দিন হয়ে গেল এই জঙ্গলে বৃষ্টির একটা ফোঁটাও পড়েনি। চারিদিকে এত গরম, কোথাও শান্তি নেই। একটা কাজ করি, আমি আমার বোন ডোনার কাছে যাই। ও তো আইসক্রিম তৈরি করতে পারে। ও যদি আমায় কিছু আইসক্রিম দেয় তাহলে একটু খেয়ে শান্তি পাবো। রসিকপুর জঙ্গলে 3 জন পরী ছিল। তাদের নাম ছিল সোনা, মোনা আর ডোনা। তাদের বাবা মা মারা যাওয়ার পর তারা একে অপরের সাথে ঝগড়া করে আলাদা আলাদা থাকতে শুরু করে। এদের মধ্যে সব থেকে ভালো পরী ছিল মোনা। সে জঙ্গলের সব পশু পাখিদের নিয়ে একসাথে থাকত। তাদের সব বিপদে আপদে সাহায্য করত। আর জঙ্গলের সব পশু পাখিরা মোনাকে খুব ভালোবাসতো। কিন্তু সোনা আর ডোনা ছিল একদম অন্যরকম। তারা একে অপরের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝতো না। জঙ্গলের সব পশু পাখিদের সাথেও তারা খুব খারাপ ব্যবহার করত। এদের মধ্যে ডোনা খুব ভালো আইসক্রিম বানাতো। একদিন টুনিয়া তার কাছে গিয়ে বলে, ও ডোনা পরি, আমাকে একটা আইসক্রিম দাও না। এত গরমে যা থাকতে পারছি না, দাও না গো একটা আইসক্রিম। কত শখ আইসক্রিম খাবে, দূর হয়ে যায় এখান থেকে। এই আইসক্রিম আমি কাউকে দেব না, শুধু আমি একা খাবো। তোরা মরে গেলেও দেব না, দূর হয়ে যায় এখান থেকে। তখন টুনিয়া সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। সে চলে যাওয়ার পর সোনাপরি সেখানে আসে আর তার বোনকে ডেকে বলে, ডোনা, ও ডোনা, কি রে, কেমন আছিস? কত দিন হয়ে গেল তোর সাথে দেখা হয় না। বাজে কথা না বলে কি জন্য এসেছিস সেটা বল। এমনি এমনি যে তুই আসিসনি সেটা আমি খুব ভালো করেই জানি। এমন করে বলছিস কেন বোন? আমি তো তোর দিদি, বল। আচ্ছা বলছি, আমাকে কিছু আইসক্রিম দে না রে, গরমে একদম থাকতে পারছি না। অমনি না আইসক্রিমের লোভে চলে এসেছিস? কখনো না, এই আইসক্রিম আমি কাউকে দেব না, তোরা গরমে মরে গেলেও না। এখন তুই যা তো এখান থেকে। তখন সোনা প্রচন্ড রেগে যায় আর বলে, এত অহংকার ভালো নয় ডোনা। আজ তুই যেটা করলি তার ফল তোকে ভুগতেই হবে। এই বলে সোনা সেখান থেকে চলে যায়। এইভাবে যত দিন যায় গরম যেন ততই বাড়তে থাকে। বৃষ্টির একটা ফোঁটাও দেখা যায় না। গাছের সমস্ত পাতা শুকিয়ে যায়, ফুল ফল সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের কারণে গোটা জঙ্গলের পশু পাখিরা যেন অতিষ্ঠ হয়ে ওঠে। তারপর তারা মোনাপরির কাছে গিয়ে বলে, মোনাপরি, ও মোনাপরি, দেখো না গরমে খুব কষ্ট হচ্ছে। গাছের সব পাতা শুকিয়ে গেছে, ফুল সব নষ্ট হয়ে গেছে। আর ওইদিকে তোমার বোন ডোনা এই গরমে কত সুন্দর সুন্দর আইসক্রিম বানিয়ে খাচ্ছে। আমরা চাইতে গেলে সে আমাদের একটাও দেয় না। তুমি একটা কিছু করো না মোনাপরি। তাদের কথা শুনে মোনাপরি খুব কষ্ট পায় আর বলে, আমি সবই বুঝতে পারছি। বাবা মনে হয় এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা আন্দাজ করেই ওই পুঁথিতে জাদুর আইসক্রিম তৈরির পদ্ধতি লিখে গিয়েছিল, যাতে আইসক্রিম খেয়ে জঙ্গলের পশু পাখিরাও এই গরমে একটু স্বস্তি পায়। কিন্তু ডোনা আমার থেকে ওই পুঁথি ছিনিয়ে নিয়ে গিয়ে একাই আইসক্রিম তৈরি করে খাচ্ছে। আমি চোখের সামনে তোমাদের কষ্ট পেতে দেখেও কিছু করতে পারছি না। এই কথা বলে মোনাপুরি কান্নায় ভেঙে পড়ে। অপরদিকে সোনাপরি তার বোন ডোনাকে সাহায্য করার জন্য এক ভয়ঙ্কর ডাইনির তপস্যা করতে থাকে। তার দীর্ঘ তপস্যার পর সেই ডাইনি তার সামনে আসে আর বলে, আমি তোর তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বল তোর কি চাই। আমি আমার বোন ডোনাকে সাহায্য করতে চাই। ওর কাছ থেকে ওই পুঁথি আমি ছিনিয়ে নিয়ে আমি নিজে আইসক্রিম বানিয়ে সেটা খেয়ে এই জঙ্গলের সব থেকে শক্তিশালী হতে চাই। আর ডোনার সমস্ত আইসক্রিম আমি নষ্ট করে দিতে চাই। ঠিক আছে, তাই হবে, কিন্তু এর জন্য তোকে রোজ জঙ্গলের একটি করে পাখি ধরে এনে আমার হাতে তুলে দিতে হবে। তাদের বলি দিয়ে আমি তাদের রক্ত চুষে খাবো।
আর যেদিন তুই যেই রঙের পাখি ধরে আনবি সেই দিন সেই রঙের আইসক্রিম বানিয়ে খেতে পারবি আর অনেক অনেক শক্তিশালী হয়ে উঠবি। তারপর ডাইনি তার কথা মতো ওই পুঁথি ডোনার কাছ থেকে চুরি করে এনে সোনাকে দেয়। তারপর সোনা পরি পরি থেকে বদলে যেন একটা রাক্ষসীতে পরিণত হতে থাকে। সে জঙ্গলের পশু পাখিদের সাথে আরো খারাপ ব্যবহার করতে থাকে আর রোজ রাতে একটি করে পাখি তুলে নিয়ে গিয়ে ডাইনির হাতে তুলে দেয় আর রঙিন আইসক্রিম বানিয়ে খেতে থাকে। এইভাবে বেশ কিছুদিন চলার পর ডোনাপরি তার দিদি মোনাপরির কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, দিদি দিদি তুমি কিছু একটা করো। সোনা আমার থেকে আইসক্রিম বানানোর পুঁথি চুরি করে নিয়ে গেছে আর ও এই জঙ্গলেরও ক্ষতি করার চেষ্টা করছে। চুপ কর তুই, আজ তোদের হিংসার কারণেই এই অবস্থা। ভেবে দেখেছিস ওই পুঁথি যদি অন্য কারোর হাতে পড়ে তাহলে কি হবে? ঠিক তখনই জঙ্গলের বাকি পশু পাখিরা সেখানে আসে আর বলে, সোনাপরি রোজ রাতে একটি করে পাখি তুলে নিয়ে গিয়ে বলে দিচ্ছে কাল রাতে ও টুনিয়াকেও তুলে নিয়ে গেছে। আর ও আমাদের উপর অনেক অনেক অত্যাচার করেছে। ওদের সবার কথা শোনার পর মোনাপরি বলে, এখন শুধুমাত্র একজনই আমাদের এই বিপদের হাত থেকে বাঁচাতে পারে। এই বলে মোনাপরি তার বাবাকে স্মরণ করতে থাকে। ঠিক তখনই সোনাপরি সেখানে চলে আসে আর বলে, ভালোই হয়েছে তোরা সব কটা এখানে আছিস। আজ তোদের সব কটাকে একসাথে মেরে অনেক অনেক সুস্বাদু আইসক্রিম বানিয়ে আমি আজ খাবো। এই বলে সোনাপরি যখন তার জাদু দণ্ড তুলে তাদেরকে আঘাত করতে যায় ঠিক তখনই সেখানে তাদের বাবা প্রকট হয় আর সোনাপরিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, আমি অনেক দিন ধরে তোমার এই অত্যাচার লক্ষ্য করছি। আমার লজ্জা করছে তোমাকে নিজের মেয়ে বলে পরিচয় দিতে। তুমি আমার মেয়ে হয়ে কি করে জঙ্গলের পশু পাখিদের ক্ষতি করতে পারো? তুমি যা করেছো অনেক বড় অন্যায় করেছো। এর শাস্তি তোমাকে পেতেই হবে। তোমার সমস্ত শক্তি আমি ছিনিয়ে নেব। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি অনেক ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন বাবা। তোমাকে এই জঙ্গলের সবার সাথে মিলেমিশে থাকতে হবে, সবার উপকার করতে হবে, তবেই তুমি তোমার শক্তি ফিরে পাবে। এই বলে তার বাবা তার সমস্ত শক্তি ছিনিয়ে নেয় আর ওই জাদু পুঁথি মোনাপরির হাতে তুলে দেয়। তারপর মোনাপরি জঙ্গলের সব পশু পাখিদের সুন্দর সুন্দর আইসক্রিম বানিয়ে খাওয়ায়। এই কাজে ডোনাপরি আর সোনাপরিও তাকে সাহায্য করে। জঙ্গলের সবাই মিলেমিশে থাকে আর দেখতে দেখতে গরম কমে গিয়ে বৃষ্টির মরশুম শুরু হয়ে যায়। পরীরা তাড়াহুড়ো করে উড়ে আসার সময় সেই জালে আটকা পড়ে যায়। তখন শস্য শ্যামলা পরী বলে, একদিন সকালবেলা যখন সকল পাখিরা চাষের জমিতে কাজ করছিল তখন পপি পায়রা নিজের জমির মাটি খুঁড়তে খুঁড়তে বলছিল, ও ভাই, তাড়াতাড়ি কাজ করো না, এখনো অনেক কাজ বাকি আছে। কিন্তু হঠাৎ করেই সেই মাটির তলা থেকে একটি সোনার ঘড়া বেরোয়। এই দেখো দেখো, আমি একটা সোনার ঘোড়া পেয়েছি। তখন থিও কাক বলে, মনে হচ্ছে ঘোড়াটা হিরে জহরতে ভর্তি, তাড়াতাড়ি করে এর ঢাকনাটা খোলো। কিন্তু সেই ঘড়ার ঢাকা খুলতেই বেরোলো এক ভয়ানক রাক্ষস। অনেক বছর পরে আমি আবার মুক্তি লাভ করেছি। আমি এখন যা চাইবো তাই করব। তারপর ওই রাক্ষসটা সমস্ত গাছপালা চাষের ক্ষেতে আগুন লাগিয়ে দেয়। আর এটা দেখে টুনিয়া বলে যে, এই রাক্ষসটা এমন কেন করছে? আমরা ওর কি ক্ষতি করেছি? জানি না, কিন্তু এটা তো খুবই ভয়ানক দেখছি।
আজ আমি অনেক বছর পর আবার পেট ভরে খাবো। এই পাখিদের মাংস খুবই সুস্বাদু। সকল পশু পাখিদের ধরতে থাকে আর মেরে খেতে থাকে। এটা দেখে সকল পাখি ভয়ে চিৎকার করতে করতে উড়ে পালাতে থাকে। তখন পরীরা স্বর্গে বসেছিল। সেই সময় তারা পাখিদের চিৎকার শুনতে পায়। তখন মেঘ পরী বলে যে, সব পাখিরা এত কাঁদছে কেন? চলো গিয়ে দেখে আসি। তখন সকল পরীরা তাড়াতাড়ি করে ওখানে যায়। কিন্তু সেই রাক্ষসটা খুবই চালাক ছিল। সে আগে থাকতেই একটা জাল ছড়িয়ে রেখে দিয়েছিল। পরীরা তাড়াহুড়ো করে উড়ে আসার সময় সেই জালে আটকা পড়ে যায়। তখন শস্য শ্যামলা পরী বলে, আরে আমরা তো জালে আটকে গেছি, আর তাড়াতাড়িতে তো আমরা জাদু কাঠি নিতেও ভুলে গেছি। তখন মেঘ পরী বলে যে, এই জঙ্গলে এত বড় মাকড়সা কোথা থেকে এলো যে এত ভয়ঙ্কর জাল তৈরি করেছে? এটা কোনো মায়াবী শক্তিরই কাজ হবে। তখন ফুলপরি বলে, কিন্তু এই দুটো গাছের মাঝখানে এত বড় মাকড়সার জাল কে তৈরি করলো? তখন তাদের সামনে সেই রাক্ষসটা এসে দাঁড়ায় আর বলে, কে মনে আছে পরীরা? তোমরা সবাই ওই ঘোড়ার মধ্যে বন্দি করে আমাকে মাটিতে পুঁতে দিয়েছিলে, কিন্তু এখন আমি মুক্ত। আমি যা চাইবো তাই করব। তোদের সবাইকে মেরে খেয়ে নেব। এর আগেও তুমি খুবই অন্যায় করেছিলে, যার জন্যই তোমাকে এমন শাস্তি দেওয়া হয়েছিল। এ পরীরা, এত পটর পটর কেন করছিস? চুপ কর। এবার দেখ, এবার তোদের পুড়িয়ে কেমন করে পরী রোস্ট বানিয়ে খাই। তারপর সেই রাক্ষসটা এসে জালের নিচে জমে থাকা পাতাগুলোয় আগুন লাগিয়ে দেয়, আর সেই আগুনের তাতে পরীদের খুব কষ্ট হতে থাকে। তারা কষ্টের চোটে চিৎকার করতে থাকে। তারপর সেখানে উড়ে আসে শক্তি পরী, মানে রানী পরী। আর সে সেখানে আসার পরেই প্রথমে রাক্ষসকে তো বেঁধে ফেলে। তারপর সেই ভয়ানক রাক্ষসকে একটা লোহার খাঁচায় বন্দি করে দেয়। তারপর সকল পরীদের জাল থেকে মুক্ত করে দেয়। তারপর সকল পরীদের হাতে তাদের জাদুদণ্ড দিয়ে বলেন যে, মেঘ পরী, প্রথমে তুমি তোমার জাদু দিয়ে আগুন নেভাও। এক্ষুনি নিভিয়ে দিচ্ছি রানী পরী। তারপর মেঘ পরী ঘন মেঘ জড়ো করে। তারপর বৃষ্টি শুরু হতেই আগুন নিভে যায়। তখন রানী পরী বলে, শস্য শ্যামলা পরী, তুমি গাছ এবং জমি সবুজে ভরিয়ে তোলো। এক্ষুনি ভরিয়ে তুলছি রানী পরী। তারপর সমস্ত গাছপালা ও শস্য ক্ষেত সবুজে ভরে ওঠে। আর সেই সব দেখে রানী পরী বলে, ফুলপরী, তুমি তোমার জাদু শক্তি দিয়ে সকল গাছ ফল ফুলে ভরিয়ে তোলো। এক্ষুনি ভরিয়ে তুলছি রানী পরী। তারপর সমস্ত গাছপালা ফল ফুলে যেন সেজে ওঠে। আর এই সব দেখে সকল পাখিরা বলে, আমাদের বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ পরীরা। তখন রানী পরী বলেন যে, আজ থেকে খেয়াল রেখো, কখনো কোথাও কোনো রকম বন্ধ টিফিন বক্স বা কোনো বাক্স বা কোনো খেলনা, এমন কোন রকম জিনিস বাইরে পড়ে থাকা অবস্থায় না ভেবেচিন্তে কখনোই হাত দিও না, সেটি তুলতে যেও না। আজ থেকে আমরা সবাই আপনার কথা মনে রাখবো রানী পরী। এবার আমরা স্বর্গ রাজ্যে ফিরে যাচ্ছি, তোমরা নিজেদের খেয়াল রেখো। তারপর পরীরা সেই রাক্ষস বন্দি খাঁচাটাকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। আর সকল পাখিরা হাসি মুখে তাদের বিদায় জানায়। একটু দাঁড়াও, তোমার জন্য সুখবর আছে। তাড়াতাড়ি তোমার নাম কমেন্টে লিখে দাও। নাম লিখে এই রিওবার্ড চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে তার নাম দিয়ে পরের কার্টুন ভিডিওটা বানানো হবে। আর এখন স্ক্রিনের উপরে এই যে ভিডিওটা আসছে, এটাই ক্লিক করলে পরের ভিডিওতে তুমি দেখতে পাবে লাকি ড্র থেকে কার কার নাম বাছাই করা হয়েছে। তাড়াতাড়ি ক্লিক করো, এই পরের ভিডিওতে তোমারও নাম থাকতে পারে।